হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটা ভিডিওতে। বদমাশি করছি তো বন্ধুরা, আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। যে দেখো, এটা পেঁপে পোস্ত করবো, একটু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে আলু ভাজা করব, মেয়েও এটা টিফিনে নিয়ে যাবে। আর দেখো এখানে এখানে 3-4 রকমের শাক আছে। এই যে কোলেখাড়া শাক, এই শাকের কিন্তু আমি নাম জানি না, কী শাক বলে জানি না। আছে তোমার এই যে কুমড়ো শাকও আছে, সব শাকগুলো মিক্সড হয়ে গেছে, সব মিক্সার। তো এই শাকগুলো আজকে ভাজা হবে। এই যে কুমড়ো শাক, 3-4 রকমের শাক আছে, তো এগুলো রসুন দিয়ে ভাজা করব। কেন কি আজকে জল ভাত খাবো, এত গরম, প্রচণ্ড গরম। আর আলু সিদ্ধ আছে, আজকে এগুলো দিয়ে ভাত খাবো। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পেঁপে পোস্ত করার জন্য। এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি ফোড়নে কিছু দেবো না, শুধু দেবো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি যে সেদ্ধ রাখা পেঁপে। আমার মনে হয় সিদ্ধ করে বানানোটা আমার ভালো লাগে। তো রান্না তো ওরকমই, তো অনেক রকম পদ্ধতিতে করে, আমার এটাই ভালো লাগে। ওই জন্য আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ভাজা ভাজা হয়ে যায়। এখন দিয়ে দেবো স্বাদ মতন নুন। আর এটা তো হলুদ কিছুই লাগাবো না, দেখবেন ডাইরেক্ট পোস্ত দিয়ে দেবো। এই হালকা খাবারই ভালো লাগে, গরমে এত গরম। আর পোস্ত ওইখানে ব্লেন্ডার করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পোস্ত। আর একটুখানি জল দিয়ে দেবো। পোস্ত দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা একটুখানি কমে গেলে জলটা, আমার পোস্ত তরকারিটা হয়ে যাচ্ছে। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে হালকা করে। আর বাচ্চাগুলো তো আলু ভাজা, আলু সিদ্ধ মানে খুব ফেভারিট জিনিস বাচ্চাদের। পরোটা বানিয়ে দেবো টিফিনে, আর ওই আলু ভাজা। ছেলের আজকে স্কুল নেই, মেয়েরও স্কুল হবে। এই আলু ভাজাটা বানিয়ে নেবেন। আর এইদিকে এই পেঁপে পোস্ততে আর একটু জলটা কমিয়ে দিলে নামিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আমার পেঁপে পোস্তটা হয়ে গেছে, এটাকে তখন নামিয়ে নেব। আর এইদিকেও আমার আলু ভাজা কমপ্লিট। আটা নিয়ে নিয়েছি, এটা মাখিয়ে নেব। আটাটা সুন্দর করে মাখিয়ে নিই। আটা মাখানো হয়ে গেছে আমার, এটাকে পরোটা বানিয়ে নিই। আর এই যে শাকগুলো এটা পরিষ্কার জলে সুন্দর করে ধরে নিয়েছি, কেন কি পরে তো বালি টালি লাগবে। এরকম গোটা অবস্থায় ধুলে তো আমার মনে হয় যে বালিটা তাড়াতাড়ি চলে যাবে। যাতে এগুলো কেটে নিই। এখন আমি শাক ভাজা করবো, নিয়ে দিচ্ছি সরষের তেল। এই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা ভেজে নেবো, কেন কি এটা আলু সিদ্ধর সাথে মাখাবো। এখন কচি কচি শাক না, কত শাক দিয়েছিলাম, এইটুকু হয়ে গেছে, আবার কমবে। এবার দিয়ে দিচ্ছি নুন।
আর এইদিকে দেখো আমার আলু ভাতে হয়ে গেছে, এই লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। শাকটাও আমার সুন্দর করে হয়ে গেছে বন্ধুরা, এটাকে নামিয়ে নেব। আর এই যে দেখো আমি সর্ষের তেল দিতে ভুলে গেছিলাম, আবার সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে আমার পরোটা বেলা হয়ে গেছে, এখন একে একে সব পরোটাগুলোকে ভাজা করে নেব। বেশি বানাইনি, 4টা বানিয়েছি, ওটা একে একে ভেজে নিই। এই পরোটাগুলো যখন ভাজা হয় হালকা হালকা পোড়া থাকে, এত সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। তো উল্টে পাল্টে পুরোগুলো 4টা পরোটা আমি ভেজে নিই। পুরো ভাত বেড়ে দিয়েছি, দেখো এই যে জল ভাত, পেঁপে পোস্ত, শাক ভাজা, পেঁয়াজ লঙ্কা আর আলু সেদ্ধ। এই ফ্যান ভাত কি জল ঢালা ভাত খাওয়ার জন্য শাক ভাজা মাছ, শাক ভাজার সাথে কিন্তু বেশ জমে যায়। বন্ধুরা এদের তো সবার খাওয়া হয়ে গেছে, আমিই বাকি ছিলাম তো, আর তখন ভিডিও তোলা হয়নি, আমি খেয়ে নিই। জল ঢালা ভাত এমনিতেই ভালো লাগে, আর বিশেষ করে জল ঢালা ভাত মানে শাক ভাজা। এগুলোর মধ্যে সব থেকে শাক ভাজাটা টেস্টি। তো বন্ধুরা আমি খেতে থাকি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।